করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও সেই ৩০ বছর ধরে চলা জিনের অত্যাচার গল্পের পার্ট 2 নিয়ে। তো চলুন সরাসরি বেশি কথা না বলে আমরা গল্পে ঢুকে পড়ি। শিহাব ভাইয়ের বাবা যখন ওই জিনকে ধন্যবাদ দেন, তখন ওই জিন আবার এমন একটা বিষয় বলে বসে, তখন সেটা হয়ে যায় আরেকটা চিন্তার বিষয়। ওই জিন বলে যে শিহাব ভাইকে তার পছন্দ, সে তার বোনের জন্য তাকে পছন্দ করেছে। সুতরাং তার বয়স 20 বছর হলে তখন শিহাব ভাইকে নাকি নিয়ে যাবে। তখন শিহাব ভাইয়ের বাবা তো খুব পেরেশানিগ্রস্ত হয়ে পড়েন যে তুমি তার উপকার করেছো, এটা কি বলো? নিয়ে যাবা মানে? বলে হ্যাঁ নিয়ে যাব, তবে একটা কাজ যদি করেন তাহলে আপনার ছেলের বেঁচে যাবে, না হলে কিন্তু আমি নিয়েই যাব। বলে কি? এই বলে বয়স যখন 20 হবে বা 21 হওয়ার আগেই তার একজন পেশাদার নামাজি মেয়ের সাথে বিয়ে দিয়ে দিতে হবে। যদি এই কাজটি করতে পারেন তবে আপনার ছেলেকে আমরা নিয়ে যেতে পারবো না, না হলে কিন্তু নিয়ে যাব। আর এখন থেকে ওকে সব সময় চোখে চোখে রাখবেন। আমি যদিও নিয়ে যাই, তাহলে কিন্তু অন্য দুষ্ট জিনেরাও তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। বিভিন্ন মানুষের উপকার থেকে ছাড়িয়ে তাদেরকে বশীভূত করে রেখেছেন। তার আত্মীয় স্বজনরা কিন্তু ওকে ক্ষতিগ্রস্ত করবে বা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। এবং এই জিন শিহাব ভাইকে শিহাব ভাইয়ের বাবাকে বলে দেন যে শিহাব ভাইকে কি কি আমল করতে হবে এবং সারা জীবন ওটা করে যেতে হবে। এবং শিহাব ভাইয়ের পর থেকে এখন পর্যন্ত কাজগুলো করে যাচ্ছেন। প্রিয় লিসেনার, শিহাব ভাইয়ের প্রথম ঘটনা আপনাদের কেমন লাগলো? উম, এই মুহূর্তে আপনাদের সাথে আছেন প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন ও ভালোবাসেন। তো 30 বছর ধরে চলা গল্পের পার্ট 2 এখানে শেষ করলাম। যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই গল্পের পার্ট 2টা কালকে দিয়ে দিতে পারতাম, কিন্তু কালকে একটু সমস্যার কারণে দিতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন যারা যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে। এরপর থেকে আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।